কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে, যেহেতু আমাদের দেরি না করে বেরিয়ে যেতে হবে এখান থেকে। ধেমাজি 71 কিলোমিটার, তো আমরা ধেমাজি রুটেই যাবো আজকে। কিছু ভালো অনুভূতি এখনো পেয়ে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর বোঝা যাবে যে সবাই মিলে ভিতরে ঢুকি। ঠিক আছে, मेडिकल। हाँ हाँ वही बहुत इम्पोर्टेंट है। ठीक है ठीक है। হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম। প্রথম দিনে লেট নাইট বাইক রাইড করে আমরা পৌঁছে যাই নর্থ লক্ষিমপুর, এবং আজ সেকেন্ড ডে আমাদের আজ বাইক রাইড স্টার্ট হচ্ছে নর্থ লক্ষিমপুরে এই হোটেল থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আলো অথবা মেচুকা। আলোর দূরত্ব নর্থ লক্ষিমপুর থেকে 232 থেকে 35 কিলোমিটার দূর, এবং মেচুকার দূরত্ব 412 থেকে 415 কিলোমিটার দূর। আলোর থেকে মেচুকা রাস্তাটি কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, কারণ সেখানে কনস্ট্রাকশনের কিছু কাজ চলছে, যেহেতু আমাদের দেরি না করে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে মেন ওয়েতে। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে, এবং গুড মর্নিং জানাচ্ছি। রাত্রে স্টে করেছিলাম, এবং এত খারাপ এক্সপিরিয়েন্স এই জায়গাটাই নিয়ে। রাস্তা তো একদম খুব বাজে কন্ডিশন। তারপর আমরা চেষ্টা করলে অনেকটা পথ এগিয়ে যেতে পারতাম, কিন্তু না, আমরা ফুল রুটে চলে আসার জন্য আমাদের প্রবলেম হয়ে যায়। রাত্রে মোটামুটি ধরুন 8:30 9টা পর্যন্ত আমরা বাইক রাইড করতে থাকি, এবং ডে 2-তে। তো চলুন বন্ধুরা, আজ আমরা বেরিয়ে যাচ্ছি আলো অথবা মেচুকা। যতদূর সম্ভব আমরা মেচুকা যেতে পারবো না, কারণ যেতে যেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, দেখাচ্ছি আপনাদেরকে মেন ওয়েতে। সবাইকে স্বাগতম আবার। তো এখন বন্ধের দুয়ার থেকে আমরা মোটামুটি 20 থেকে 30 কিলোমিটার চলে আসছি, এবং জায়গাটা দেখুন, ভিউটা দেখুন কতটা এনজয়। আজ 222 কিলোমিটারের মতন আমাদের বাস থেকে 24 কিলোমিটার আমাদের যেতে হবে। অ্যান্ড যদি পরিস্থিতি ভালো থাকে বেরিয়ে পড়বো মেচুকার উদ্দেশ্যে, কারণ মেচুকার ট্রিপটা আগে আমরা দেখে এসেছি। অনেকেরই মেচুকা ট্রিপে প্রবলেমটা ফেস করেছে। আপনার 50 থেকে 60 কিলোমিটার আপনার রাস্তা প্রচণ্ড খারাপ, আর কাদা দিয়ে ভর্তি, ফুললি আউট অফ কন্ট্রোল হয়ে যায় একদম, এরকম পরিস্থিতি। তো যেহেতু সবার ডিসিশন নিয়ে সবাই যদি ভাবে যে না মেচুকা আমরা ছাড়বো, আজকে মেচুকা যাবো, তো দেন মেচুকা, না হলে আলোয় আমরা স্টে করবো। তো ভিউটা দেখুন, ভিউটা একবার দেখুন। তো বন্ধুরা, আমরা আপাতত মেনওয়েতে আছি। রাস্তার পরিস্থিতি অতটা ভালো নয়, কালকে যেভাবে এসেছিলাম মেনওয়ে হয়ে, কিন্তু হ্যাঁ, আমরা ফার্স্ট ডেতে আমরা বন্ধের চেষ্টা করেছিলাম। এতটা খারাপ পরিস্থিতি, এতটা খারাপ রাস্তা, মানে বলার মতন না। তো যেহেতু যারা আসবেন এবার মেচুকাতে, তারা অবশ্যই একবার হলেও রুটটা ভালো মতো দেখে আসবেন, কারণ আমাদের অতটা ভালোভাবে রুটও দেখা হয়নি। কারণ আমরা যখন এনএতে এসেছিলাম, তো এনএর টাইমে যে রুট হয়ে এসেছিলাম, সেই রুট হয়ে তেজপুর থেকে আমরা ভাগ হয়ে যাই। যেহেতু তেজপুর পর্যন্ত আমরা ভালোভাবে এসেছি, কিন্তু তেজপুর পর থেকে আমাদের প্রবলেমটা ফেস হয়ে যায়। মেনওয়ের থেকে কোনো প্রবলেম ছিল না। পরে যখন মন্দির দুয়ারে আমরা মন্দির দুয়ারে যখন আমরা প্রবেশ করি, প্রবেশ করার আগে যে রাস্তার যে কন্ডিশন একদমই খুব বাজে। আমার গোপ্রো খুলে পড়ে যায় আমার হেলমেটের মাউন্ট থেকে। তো যেহেতু আজ সুস্থিরভাবে যাব, কোনো হুলুস নয়, এত ফুললি ক্লিয়ারভাবে যাব। হ্যাঁ, প্রথম দিন আমাদের 500-র উপরে রাইড করা হয়ে গেছে, যেহেতু ফার্স্ট ডে একটু শরীরও এক্সপিরিয়েন্সটা একটু নেওয়া দরকার ছিল, সেই জন্য আমাদের ফার্স্ট ডেতে আমাদের 500-র উপরে রাইড করা হয়ে গেছে। তো আমরা চেষ্টা করলে আমরা 600 মারতে পারতাম, কিন্তু না, আমাদের হোটেলের প্রবলেমের জন্য আমরা 600 মারিনি। তো চলুন বন্ধুরা, দেখা হবে আগে। খুব সুন্দর একটি মন্দির দেখা গেল, খুবই সুন্দর। আসার দিন ট্রাই করবো এই মন্দিরটাতে ঢোকা। ওয়াও! যাই হোক বন্ধুরা, মনে হচ্ছে হাইওয়ে পেয়ে গেলাম। এখন দেখতে হবে আমরা লেফটে যাব না রাইটে যাব। ও, এটা লেফট রাইট বলতে কিছুই নেই, পুরোটাই রাইটেই যাচ্ছে।
তো চলুন দেখা যাক। গোগামুখ হচ্ছে 43, ধেমাজি 71 কিলোমিটার। তো আমরা ধেমাজি রুটেই যাবো আজকে। তো চলুন দেখা যাক কতটা পথ যাওয়া যায়। রাস্তা তো ফাই কোনো অসুবিধা নয়, লাইন আপ হয়ে যাচ্ছে। ঠান্ডাটা এখন অত একটা লাগছে না, কারণ সকাল সকাল ব্যাগ বুক বাঁধে আমাদের যা ঠান্ডার পরিস্থিতিটা সব গরম হয়ে গেছে। তো আপাতত ঠান্ডা এখন পর্যন্ত লাগছে না। আচ্ছা, এখানেও ট্রেনের লাইন দেখা যাচ্ছে, কোথায় যায় জানা নেই, ম্যাপে দেখতে হলে বোঝা যেত। চলতে চলতে অনেকটা পথ চলে এসেছি আমরা। সকালবেলা আমাদের ব্রেকফাস্টও করা হয়নি, তাই রাস্তার পাশে এই হোটেলটা পেলাম। এখানে আমরা কিছু সকালের নাস্তাটুকু করব, দেন বেরিয়ে পড়বো আবার সবাই মিলে আমাদের সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তাহলে চলুন বন্ধুরা। কি সৌন্দর্য! সামনে গেলে বুঝে যাবে বৃষ্টির নাম কি। খুবই সুন্দর হচ্ছে ব্রিজ, লেফট সাইডে পাহাড়, রাইট সাইডে নদী। খুবই সুন্দর, অসম্ভব অসম্ভব অসম্ভব, খুবই ভালো লাগছে তোকে, খুব সুন্দর। সামনে গেলে বুঝে যাবে বৃষ্টির নাম। এবং আজ ভয়ঙ্কর রাইডের মধ্যেও কিছু ভালো অনুভূতি এখনো পেয়ে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর বোঝা যাবে যে পরিস্থিতিটা কি। ইউটিউবে তো আমরা অনেকক্ষণ সকালবেলা সার্চ করে দেখলাম, রিসেন্ট কোনো ভিডিও পেলাম না। কারো মোটামুটি 1 থেকে 1.5 বছর আগে কিছু ভিডিও পেয়েছি আমার বেঙ্গল থেকে আসো। এখন আপাতত কোনো ভিডিও পেলাম না। দেখা যাক কি পরিস্থিতিটা হয়। বৃষ্টির নাম সরি, তো ব্রিজের নাম নেই, ব্রিজের কোনো নাম নেই। তো চলো দেখা যাক। টেনশন ফ্রি হোটেল, ওয়াও, নাইট নেম। সুন্দর একটা লেখা দেখতে পেলাম, আদরিসু ধেমাজি জেলালয়। তো মনে হচ্ছে অপারেটিং স্টার্ট, সামনে গেলে দেখা যাবে। লেখাগুলো তো সব মুছে গেছে, না কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, সোজাই যাচ্ছি। রাসমেলা মনে হচ্ছে এখানে রাসমেলা আসবে। তো যাই হোক বন্ধুরা, কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছি। আপাতত কোনো ভালো রাস্তা নেই, সরি খারাপ রাস্তা নেই, মোটামুটি রাস্তা ভালোই। আর আসামে এই স্পিড ব্রেকারগুলো এত কয়টা স্পিড ব্রেকার দেওয়ার উদ্দেশ্যটা যদি বুঝতে পারেন, একবারে নাভি পর্যন্ত কাঁপে, এরকম পরিস্থিতি হয়ে গেছে। কালকে যে আমরা কতগুলো যে স্পিড ব্রেকার পার করলাম, মানে বলাই বাহুল্য এরকম অবস্থা। তো আপাতত আমরা এখনো পৌঁছাতে অনেকটা টাইম লাগবে, মেন ওয়েতে আছে, দেখা যাক।
অ্যান্ড শিবসাগর, এই 4টা রুট মেন ওয়ে এটাই। ও কি ভালো লাগছে দেখে বন্ধুরা। সামনে ফুয়েল আপ করতে হবে, করিনি কারণ এখনো আছে আর একটা ঘাটতি এত কম, তাছাড়া না অসুবিধা নেই, কিন্তু ফুয়েল আপ করে নেই। বাই চান্স যদি মেট্রিকাতে যাওয়ার পথে যদি কোনো জায়গায় না পাই তাহলে তো অনেকটা প্রবলেম। তো আমাদের খুব ইচ্ছা ছিল মাঝারি যাওয়ার, তো যদি টাইম থাকে অবশ্যই আমরা চেষ্টা করবো মাঝারিতে যাওয়ার জন্য। জায়গাটার নাম কাছাড়ে ময়দান। তুমি নিবা না? নিবি? ডিপো লাগবে? তেল লাগবে? ওদিকে যদি আবার না থাকে মাল, হ্যাঁ ফুয়েল আপ করে নিই এবং 4টি কাটা আছে, তারপরেও নিয়ে নিই বাই চান্স যদি পরে লাগে সেজন্য। আপাতত আমরা আছি ধেমাজিতে, তো এটা ধেমাজি টাউন, আর এখান থেকে মানে আমরা এই রুট হয়ে আমাদের যেতে হবে আলো। তো যাই হোক, ধেমাজিটাও দেখা হয়ে গেল, এটা জানা ছিল না আমাদের ধেমাজিটা যেখানে সামনে পড়বে। তো ধেমাজি, এটা ধেমাজি টাউন দেখতে পাচ্ছেন। তো আমরা সিধা যাচ্ছি আলোর উদ্দেশ্যে, আর আশা করি 12টার আগে পৌঁছে যাব। কিছু নেওয়ার ছিল কিন্তু এখানে কমলাটা অতিরিক্ত দেখা যাচ্ছে। এটা কি ভুটান থেকে নিয়ে আসে নাকি চায়না থেকে নিয়ে আসে? চায়না কা কমলা লেবু, চায়না কা লেবু। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা আছি ধেমাজিতে। এখন ধেমাজির থেকে সিধা বেরিয়ে পড়বো আলোর উদ্দেশ্যে। সিধাই। তো চলুন সামনে গিয়ে কথা হচ্ছে। যাই হোক বন্ধুরা, ব্রিজটা দেখুন, হোয়াট এ ব্রিজ ম্যান। ছোট্ট একটি ব্রিজ কিন্তু দেখতে অনেকটা পাহাড়িয়া ফিল চলে আসে। তো পাহাড়ে এইসব ব্রিজ অনেকটাই দেখা যায়, সচরাচর এইসব সাইডে দেখা যায় না, কিন্তু পাহাড়ে আছে, অনেকটাই আছে এরকম। তো বন্ধুরা সবাই চলে গিয়েছে সামনে, তো আমিও যাচ্ছি পিছনে পিছনে। দেখা যাক কত দূর পথ যাওয়া যায়। আর রাতে থাকি, পাহাড় তো সামনে দেখা যায়। আচ্ছা, শিলাপাথর, এখন আছি আমরা শিলাপাথর। তো শিলাপাথর হয়েও যেতে পারবো। টাউনশিপ এলাকা, এখান থেকে এখন কতক্ষণ লাগে? কালকে প্রথম দিন আমাদের এতটা রাইড করতে হয়েছিল যে শরীরটাই দুর্বল হয়ে গেছে, যে নেক্সটের দিন কীভাবে রাইডটি করি। তো উপায় নেই, আলটিমেট সবাই যাচ্ছে যখন, যেতে তো হবেই। তো এটাই চিন্তা করছি কী করা যায়।
তো যাই হোক বন্ধুরা, এখন আলোর পথে রওনা হচ্ছে। আলো এখান থেকে বেশি দূর নেই, যেটা শুনলাম কিলোমিটার ফাইনালি পাহাড়ের সামনে। আর কিছু দূর গেলেই আমাদের পাহাড় আরম্ভ। এখন আছে লিকা ভ্যালি। এই তো লিকা ভ্যালি, সামনে পাহাড়। আর ফাইনালি আমরা পাহাড়ে চলে এসেছি। আস্তে আস্তে করে গাড়ি টানতে থাকবো, দেখি আমাদের আলোটা কত দূর এখান থেকে। আচ্ছা, ফুয়েল অলরেডি কমপ্লিট, ফুয়েল ভরা আছে। আচ্ছা, আলো 129 কিলোমিটার বামে। ওয়াও, আলো 129 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে। তো যাওয়া যাক। এতদিনের অপেক্ষায় কালকে পরশু দিন থেকে রাইড আরম্ভ। আমরা গেটের সামনে, আলোর গেটের সামনে। পুলিশ চেক গেট লিকা ভ্যালি। আচ্ছা, এখানে আমাদের চেকিং হবে। আর পাস অলরেডি আমরা বানিয়ে আসছি, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এখন আমরা পাসটা চেক করব, দেন বেরিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ওয়াও, নাইস, কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। ওয়াও, কত সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর অরুণাচল প্রদেশ। আচ্ছা, এখানে সব কিছু ইনফরমেশন দেওয়া আছে, স্যাররা বসে আছেন। আচ্ছা, বেরে এতদিনের অপেক্ষায় ফাইনালি, এতদিনের অপেক্ষায় যাচ্ছি। এটার জন্যই ছিলাম, এই যে একা বাঁকা যে কখন আসবো। এখন 15 দিন আমরা এখানে। আমার দেরি হয়ে গেল। ঘটনাটি হচ্ছে সিটের আমার যে কুশনের বেল্ট খুলে গিয়েছিল, সেই জন্য কুশনটা টাইট করে দিলাম। তো ওনারা বললো আমরা মেচুকার থেকে অন্য রুট হয়ে আমরা বেরোতে পারবো। এটা এখন চিন্তা। এখন আমারও জানা ছিল না অন্য রুট হয়ে যদি বেরোনো যায়, অন্য একটা কিছু তো দেখে তো বেরোতে পারবো, সেটাই অনেক। তো ফাইনালি আমরা পাহাড়ে এই দুদিনের ভাঙাচোরা রাস্তা, তারপর আমরা আপাতত আলোর উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। তো আমরা বেরোতে থাকি আস্তে আস্তে করে, দেখা যাক কত দূর যাওয়া যায়। চেষ্টা করবো 129 কিলোমিটার কমপ্লিট করার জন্য। তারপরে যদি হয়ে যায় অন্যভাবে, কিন্তু পাহাড়ে 129 কিলোমিটার কমপ্লিট করা বহুত টাফ। দেখা যাক কি হয়। তো চলুন বন্ধুরা, এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে বেরোতে থাকি আমাদের উদ্দেশ্যে। অরুণাচল প্রদেশের সৌন্দর্য, অরুণাচল প্রদেশের মানুষরা অনেকটাই ভালো, অনেক হেল্পফুল। আর এই আমি তিনবার অরুণাচল প্রদেশ আসলাম। প্রথম তাওয়াং সিরিজ কমপ্লিট করি, দেন এনিনি, এবার মেচুকা। তারপরে যদি থাকে অবশ্যই আমরা নেক্সট আবার আসবো অরুণাচল প্রদেশে। পারমিট টার্মে অল কমপ্লিট করে বেরিয়ে যাব নেক্সট ইয়ারও, যদি কিছু ভালো থাকে। কারণ আমরা আগের বছরে কমপ্লিট করে ভেবেছিলাম যে এইবার মেচুকা আসবো না, অরুণাচল প্রদেশ আসবো না। কিন্তু পরে এক্সপ্লোর দেখি অন্য একজন ইউটিউবারের কাছে যে মেচুকা বলতে একটি জায়গা আছে খুবই সুন্দর, সেই জায়গাতেই আমরা আসার জন্য প্ল্যান করি। তো ফাইনালি চলে এসেছি আমাদের মেচুকা ট্রিপে। তো চলুন বন্ধুরা, টানতে থাকি। ওরা সবাই সামনে চলে গিয়েছে, আমি একটু পিছনে আছি। সো লেটস গো।
এই যে অবস্থা আপনারা দেখুন, জাস্ট স্টার্ট করলাম পাহাড়। এইসব অ্যাকচুয়ালি মেনলি এটা কনস্ট্রাকশনের কাজ চলার জন্য যতদূর সম্ভব পাহাড়ের সে ধসগুলো উপরে কাজ হচ্ছে, নিচেও কাজ হচ্ছে, পাহাড়ের মাটিগুলো নিচে আসে এবং সে জলগুলো চলে আসে। এটা ফুটেজে নিতে পারিনি কারণ প্রচন্ড কথা ছিল বলে। এখন আমরা আলোর পথে লোকাল একটা জিজ্ঞাসা করলাম নিচু রাস্তা একদম করলো। রাস্তা ভালো কিন্তু এখন তো মানে আগের থেকে কন্ডিশন ভালো, কারণ আপনার বৃষ্টি হচ্ছে না একদিন ভালো, আর খাতাটা কম আছে কিন্তু খাতাটা কম। দেখা যাক কি করা যায়। তিনজন তো বেরিয়ে গেছে সামনে, এখন আমি আছি এদিকটায়, পিছনে আছে ওইজন বেরোবো আর দুইজন পিছনে। কত দূর তাকানো যায়, চেষ্টা করবো আলো পাওয়ার পরে। 129 কিলোমিটার ছিল এখন নিচ গেট থেকে। আমার কাছে তো ম্যাপ নেই, কারণ ম্যাপে আমি দেখছি না, কারণ ট্যাঙ্ক ব্যাগকে প্রবলেম হয়ে যাচ্ছে, শুধুমাত্র ম্যাপে দেখছি না। তো রাস্তাটা খারাপ হলে থামতে পারছি না, নাহলে এটা টানা যেতাম প্রচন্ড ভালো ওঠে। তো বন্ধুরা চলুন, অনেকদিন পরে পাহাড়ে আবার বাইক চালাচ্ছি। কেনসি গারু আলো আলো 122 কিলোমিটার এই গ্রামদের থেকে। সামনে গিয়ে দেখি গ্রামদের নাম কি কিছু পাওয়া যাচ্ছে, কিছু ব্যাপার যায়। ধুলো মাটিতেই এসব মানে নষ্ট হয়ে যায়, এত সুন্দর জিনিসগুলো। রাস্তা এমনি খারাপ না, রাস্তা যাওয়া যায়, নো প্রবলেম। নেক্সট রাস্তাগুলো আরো ভালো হবে। পাহাড়গুলো বানাচ্ছি কেটে কেটে, সরি পাহাড়গুলো কেটে কেটে কিছু বানাচ্ছে। আস্তে যেতে হবে, আস্তে যেতে হবে, আস্তে যেতে হবে, আস্তে একদম আস্তে স্লোলি যাবো 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 একদম জলের ভর্তি রে বাবা। আমরা কি এখন কি নিশ্চয় যাই স্যার। অ্যাকচুয়ালি এই জায়গাতে মানে রাইডার দেখতে পাচ্ছি, নাম্বার স্পোর্টস নাকি এই সিজনে। দেখলাম আপাতত রাস্তাগুলো পার করে আলোতে সবাইকে নমস্কার এবং স্বাগতম। আমার এখানে মোটামুটি 1 ঘন্টা দেরি হয়ে গেল, কারণ একজন আমাদের মেম্বার ও বাইক থেকে পড়ে যায় বাইক নিয়ে, আর তার হাত এবং পায়ের জয়েন্টের জায়গাগুলিতে পুরোপুরিভাবে ব্যথা পায় এবং ফুলে যায়, অনাবুঝত পুরো ফুলো। সামনে একটা ঘর ছিল, সেই ঘরে আমরা বাইকটি রেখে দিয়ে আসছি। আগামীকাল আমরা মেচুকাতে যাবো। আজ তো আর মেচুকা যাওয়া হচ্ছে না, কারণ 12টার মধ্যে আমাদের ক্রস করতে বলেছিল সেই জায়গাটা। এখন কথা 2টার উপরে বেজে গেছে, তো চেষ্টা করবো আলো পর্যন্ত যাওয়ার। আর বন্ধুটিকে হসপিটালে নিয়ে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করে দিয়ে
দেন বেরিয়ে পড়বো। তো সামনে একটা জায়গা আছে, সেখানে একজন আসে, বললো তার কাছে ট্রিটমেন্ট হয়ে যাবে, তো গিয়ে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি একটু মুচকানি না ভেঙে গেছে ক্র্যাক। তাহলে বন্ধুরা চলুন, আজকে দিনটাই খারাপ, কিছু করার নেই, তার এই পরিস্থিতিতে কত সাথ দিতেই হবে, কারণ আমাদের একটা টিম মেম্বার, কিছু করার নেই। তো চলুন বন্ধুরা, বেরিয়ে যাচ্ছি আবার আলোর উদ্দেশ্যে। চলো। ফাইনালি মিথুন, মিথুন দেখতে পেলাম। এটা অ্যাকচুয়ালি আমরা অরুণাচল প্রদেশে অনেক দেখেছিলাম, সরি অরুণাচল প্রদেশে এনএনি সিরিজে অনেকটা মিথুন, খালি মিথুন মিথুন। ফার্স্ট টাইম মিথুন দেখলাম অনেকদিন পর। তো এত রাগও হয় না, খুবই শান্ত। এদেরকে আগে যেটা জানতাম, আমাদের এখানকার যে বাইসনগুলো সেম এরকমই, এবং সেখানে তাদেরকে কিছু উৎপাত করলে তারা অ্যাটাক করবে, এবং বাইসনের সামনে যাওয়াটা বিশাল টাফের ব্যাপার। বাইসনের সামনে যাওয়া নিজের জীবনকে রিস্ক নেওয়া সেম। আর এখানকার ব্যাপারটা হচ্ছে সেমই, কিন্তু তারা অ্যাগ্রেসিভ না। 2 নম্বর কথা, কারোকে আঘাত করবে না। 3 নম্বর কথা, তারা নমক খায়, মানে লবণ খায়, লবণ দিলে তারা অনেকটা খুশি। তো ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম বলতে মেচুকা সিরিজের ফার্স্ট টাইম। তো চলুন বন্ধুরা, সামনে যদি মিথুন থাকে, বড় বড় মিথুন গুলো চলো বাইসন মতন দেখতে, সেখানে হালকা 5 মিনিট আমরা ওয়েট করলাম একজনের জন্য। আর তারপর আমরা আবার কিছু ফটোশ্যুট করে এখন আবার রাস্তার উদ্দেশ্যে। তো বন্ধুরা, আপাতত কোনো প্রবলেম নেই, যাচ্ছি মোটামুটি, রাস্তা ভালোই। আর আলো আর এখান থেকে 70 কিলোমিটার দূর। আজ তো আর যাওয়া হচ্ছে না মেচুকা, কাল সকাল সকাল আমরা বেরিয়ে যাব মেচুকার উদ্দেশ্যে, এবং মেচুকা কাল থেকে পরশু থেকে দেন বেরিয়ে যাব পরের দিন। তো কেমন লাগছে আপনাদের? আশা করি সবার ভালো লাগবে। अरे यार रास्ता तो बहुत ही डेंजर है, अभी निकलूँ क्या कैसे? what रास्ता तो फटाफटी रास्ता, ब्रेक कंट्रोल। भाई पूरा 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 ब्रेक मेने मेरे যেতে হবে। নেভার মাইন্ড, কিছু না। চলো, হয়ে গেছে, দুজন পার হয়ে গেছে, আমিও পার হয়ে যাব। কিন্তু এটা উঠার সময় একটু দিকদারি লাগে, কারণ ছোট ছোট পাথর এসব। তো ছোট ছোট পাথরগুলো হয় কি, উঠার সময় স্লিপ কেটে যায়। তো আপাতত কোনো প্রবলেম নাই, অফরোডিং চালু। এখন আমিও অফরোডিংয়ের জন্য প্রস্তুত, এবং আপনারাও দেখতে থাকেন এই মেচুকা যাওয়ার জন্য যেটা ফল, যেটা মানে একটা মানুষের বিনিময় একটা তো আছে না, সে বিনিময়টা এখন একজন তো দিলই, এখন আমরাও দিচ্ছি এই ভাঙা রাস্তায়। তো বন্ধুরা, 70 কিলোমিটার ছিল আলো যেতে। তো জায়গাটির নামই আলো, তো ওইদিকেও আলো শেষ, এখন এদিকেও আলো তো শেষ হতে চলছে। কোনো অসুবিধা নেই, যাবোই আমরা, নেভার মাইন্ড, কোনো ব্যাপার না। এই দেখুন, অ্যাকচুয়ালি এটাকে বলে, টাইপটা অনেকটা বাইসনের মতন, বাইসনই এটা, এটাই হচ্ছে মিথুন বাইসন। এনএনিতে যেদিন প্রথম দিন আমি বাইক রাইড করার সময় যখন দেখেছিলাম এনএনিতে, তখনই আমার মাথা খারাপ হয়ে গেছে যে এইটা কী রে ভাই। তারপরে শুনতে পারি এটা বাইসনই, কিন্তু অ্যাগ্রেসিভ না, তারা খুবই শান্তশিষ্ট। এবং আপনারা যদি লবণ দিতে চান, লবণ বলতে নুন,
যেটা বলি সল্ট, সেটা সেটা তারা মানে চেটে চেটে খায়। হরলিক্স যেমন চেটে চেটে খায়, সেটাও চেটে চেটে খায়। 7 কিলোমিটার এখান থেকে আলো। ওরে সর্বনাশ, বোট কি ভুল ছিল? আগে ছিল 70, এখান থেকে আবার 77 কিলোমিটার। বোটগুলো মনে হয় যতদূর সম্ভব ভুলভাল, একটাও ঠিক নেই। কারণ একটু আগেই ছিল 70 কিলোমিটার, তারপরে 77 কিলোমিটার। অত কম হতে আগে বাড়লো কীভাবে? আমরা সেম এনএনি যাওয়ার সময়ও সেম, প্রথমে দেখা এনএনি 50 কিলোমিটার, পরে গিয়ে দেখি আবার 60 কিলোমিটার। তো যাই হোক, এখন 50 হোক বা 60 হোক, আলটিমেট যেতেই হবে, উপায় নেই। তো বন্ধুরা, নির্বাক গতিতে এগিয়ে যাচ্ছি আমি। দেখা যাক কি হয়। তো নিজেকে চেষ্টা করি অনেকটা তন্দুরুস্ত রাখার জন্য। বাইক রাইডিংটা অনেকটা কষ্টও হয়, কিন্তু করার কিচ্ছু নেই। আলটিমেট এত দূর থেকে আসছি, পয়সা খরচা করে এসছি, তো এক্সপ্লোর তো করতেই হবে যেমনই হোক। আমরা গতবার এনএনি করেছিলাম, এনএনি তো সেম পরিস্থিতি, রাস্তা প্রচণ্ড খারাপ, আবার রাস্তার মধ্যে কিচ্ছু নেই। তা সত্ত্বেও আমরা এনএনি পুরো কমপ্লিট করি। রাস্তায় বিলাই কাটলো, দাঁড়াই বাবা, লোকনাথ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো যাওয়া যায়। আচ্ছা, এখন আমরা অল্প খাওয়া দাওয়া করবো। ইগো ভিলেজ, আর এখান থেকে আলো হচ্ছে 78 কিলোমিটার। একটু আগে দেখেছিলাম 77 কিলোমিটার, 1 কিলোমিটার বেড়ে 78 কিলোমিটার হয়ে গেছে। তো এতে কোনো আঁকা মাথা নেই, যেতে বোর্ড যেখানে লাগিয়ে রাখে। চলো, সবাইকে স্বাগতম। এবং চলতে চলতে অনেকটা পথ চলে এসেছি, কিন্তু ডেস্টিনেশন শেষ হচ্ছে না। এখন আছি আমরা আলো রাস্তায়। আলোর যে কিলোমিটার বোট পুরো রাস্তায় দেওয়া যেতে, সবগুলো ভুল। তখন দেখলাম 70 কিলোমিটার, তারপর দেখি 78 কিলোমিটার। তার মানে পুরোটাই তো আমরা জিজ্ঞাসা করলাম যে আলো এখান থেকে কত দূর। এখন আছে আলো 50 কিলোমিটার। জাস্ট আমি ফার্স্ট তুললাম জায়গাতে, 50 কিলোমিটার মতন আলো যাচ্ছে। আলোটার মাঝখানে সকালে আমরা দ্বিতীয় দেশে রওনা হবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। আর দ্বিতীয় রাস্তা পর্যন্ত পুরো 50 কিলোমিটার খুবই খারাপ রাস্তা। যেহেতু রাস্তা খারাপ, সেই জন্য আমাদের আমরা বিষয় নেই। আমরা আস্তে আস্তে নিজের রাস্তার উদ্দেশ্যে আমরা চলে যাবো। পুরো অন্ধকার করে এমন ভালো কিছু দেখাতে পারছি না আপনাদেরকে। পাহাড়ি এলাকা, পুরো পাহাড় এই দেখতে পাচ্ছেন, পাহাড়ে যাচ্ছি আমি। তো নগরে দেখা যাচ্ছে কিনা, এখানে লেখা হচ্ছে ওয়েলকাম টু বসর। বসরে চলে এসেছি। এখন বসর থেকে কত দূর আছে সেটা দেখতে হবে। আমরা এখন বসরে প্রবেশ করে ফেললাম। তো লেখা ছিল ওয়েলকাম টু বসর, আর এখান থেকে 30 কিলোমিটার দূর হবে আমাদের ডেস্টিনেশন আলো। তো চেয়েছিলাম একটু তাড়াতাড়ি যেতে, কিন্তু প্রবলেম একটা না, প্রবলেম সলভ হলো না। আমরা বাইকটি রয়েছে, তারপরে আমরা ছুটি আবার আরম্ভ করি। সবাইকে বলাই আছে ট্রিপ তো করতেই হবে, ঘোরা যাবে না, দূর থেকে আসা, প্রবলেম হতেই পারে। তো যাই হোক বন্ধুরা, চলুন। আলো তো যখন প্রবেশ করেই ফেলছি, তো আস্তে আস্তে করে যেতে থাকি গন্তব্যে। চলে দেখা হচ্ছে। সবাইকে আবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, 6:12 বাজতে চললো। সকাল 7টায় আরম্ভ করেছিলাম হোটেল থেকে, এখন 6:12। দেখা যাক, 35 কিলোমিটার আছে আরো। তো সবাই একসাথেই যাচ্ছে। ঠান্ডা অতটা নেই, কিন্তু তা প্রোটেকশন নেওয়াটা বেটার। প্রোটেকশন নিয়ে নিয়েছি।
তার সাথে সাথে আলোতে গিয়ে প্রথমে আমার একটা হোমস্টে অথবা হোটেল খুঁজতে হবে। আলো আর 11 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন আজকের। আর কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আলো। আর সেখানে গিয়ে আজকে রাতটা স্থায়ীভাবে থামবো। আজকে রাতটা আরাম করে দেন সকালবেলা আবার বেরিয়ে যাব মেচুকার উদ্দেশ্যে। রাস্তা ভালো, নো ডাউট, কিন্তু অনেক জায়গায় খারাপ রাস্তা। এখন ট্রেনেই যাচ্ছি, 11 কিলোমিটার কোনো ব্যাপার না। আর আপনাদের সাথে দেখা হবে মেচুকায় কালকে, এবং আজকের এপিসোডটা লাস্ট। অল্পটুকু আপনাদেরকে দেখাচ্ছি আলোতে গিয়ে। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। এখন হচ্ছে আমি আলোতে, আলোতে ঘুরতে পাইনি, আলোর কাছে রয়েছি। দেখা যাক এখানে আলো 1 কিলোমিটার, আলো 1 কিলোমিটার, মেচুকা 182। কালকে আমাদের ডেস্টিনেশন মেচুকা, তো মেচুকা 182 কিলোমিটার। এখন আমি আলোতে যাই, গিয়ে অল্প করে কিছু খাওয়া দাওয়া খেয়ে দেন বেরিয়ে পড়বো আমাদের ডেস্টিনেশন। How are you, man? What's up? কি খবর? কি খবর? গুড। আমরা চলে এসেছি। এখন আমরা মেচুকাতে এন্ট্রি করলাম, সরি আলোতে এন্ট্রি করলাম। অ্যান্ড দেখি এখানে থাকার কোনো ব্যবস্থা আছে। সবাই মিলে ভিতরে ঢুকি। এই ছেলেটার সাথে দেখা হলো কিছুক্ষণ আগে, এই বললো এখানে একটা হোমস্টে যদি হয়ে যায় বেটার হবে। भाई डोमेट्रिक वो खाली है क्या? बाइकर लोग 7 आदमी है ना, 7 मेंबर्स है, तो सुनो ना। हो जाएगा, हो जाएगा। अब ना एक काम कीजिए, बाइक को रख लेगा अभी। ठीक, वो कर लो पहले, आप लोग सामान उमान रख लो। ठीक है, ठीक है, ठीक है। मेडिकल, हाँ हाँ वही बहुत इम्पोर्टेंट है। आराम से, कोई नहीं। ठीक है, ठीक है। तो आप एक काम कीजिए ना, बाइक को ना, हाँ भाई उधर सीधा सीधा रख लो। हाँ सीधा सीधा कर लो। ठीक है, ठीक है, ठीक है, ठीक है। इतना दूर से बेचूंगा। रुकिए, आपसे बात करेंगे। আচ্ছা, আমাদের জায়গা হয়ে গেল। এখন আমরা এখানে স্টে করবো, দেন এখান থেকে মেচুকা। হ্যাঁ দাঁড়া, পারবি? দাঁড়া 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 দাঁড়া, ওরকম না, দাঁড়া ধরিস, হবে বত লাইটটা।